কি গো? না বুঝি রাইমা, ঝলমলটা না ভীষণ অস্থির করছে। ওকে কিন্তু নজরে নজরে রেখো, আড়াল করো না চোখের। কি করব বলো, আমরা সবাই তো সবসময় ওর সঙ্গে সঙ্গেই রয়েছি, ওকে তো একা ছাড়ছিই না। কিন্তু ছোট বৌদির জন্য যে ও কোনো কথাই শুনতে চাইছে না, সামলানোই যাচ্ছে না, খাওয়া দাওয়া পর্যন্ত করছে না, এইটা নিয়েই তো বড় বৌদির সঙ্গে কথা বলছিলাম আমি। ঠিক কি করে সামলাতে পারছি না আমি ঝলমলকে, এই প্রথমবার আমি সামলাতে পারছি না। খুব অসহায় লাগছে আমার, কিছুতেই খাওয়া দাওয়া করতে চাইছে না, খালি বলছে মাম্মাকে নিয়ে এসো, মাম্মার কাছে যাব, মামা না এলে আমি খাবো না। আমি কি করবো আমি বুঝতে পারছি না, আমার খুব অসহায় লাগছে। আমার কষ্টটা কোথায় হচ্ছে জানিস? আমি তো নিজেই মেহুলিকে পছন্দ করে এ বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম। আলোকে তো কোনোদিন আমি এ বাড়ির বউ হিসেবে গ্রাহ্যই করিনি। উঠতে বসতে রুদ্রকে কম কথা শুনিয়েছি। আমি তো মেহুলির উপর ভরসা করতাম, সেই মেহুলি কিনা শেষ পর্যন্ত এরকম। এই গোটা ব্যাপারটার মধ্যে সব থেকে বেশি কে সাফার করছে জানো? ঝলমল। ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, অ্যাটলিস্ট আমি তো পাচ্ছি না। ভাই এভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে তো সবটা সামলাতে হবে বলো। যাই হোক, ভাগ্যিস তুমি ফিরে এসেছো দাদা, নাহলে দিদিভাইকে চারটে লোকের কাছে চার রকম কথা শুনতে হতো। খুব স্বাভাবিক, সবাই তো ভাববে না যে তুমি নেই, সেখানে দিদিভাই হট করে কনসিভ করলো। নাহলে তুমি বড্ড বেশি কথা বলছো। তোমার কথা বলা শেষ হয়েছে? আমি কিছু বলার, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আসি মেহুলি। আমার খিল্লি নিতে এসেছিলে না, এবার যে নিজেই খিল্লি হয়ে এখান থেকে চলে যাচ্ছে দাদা। তোমার প্রিয় বউয়ের পেটের বাচ্চাটা যে কার, সেটা ভাবতে ভাবতেই তোমার মাথার তারটা আবার না কেটে যায়। মা, মা ঝলমল কি আজকেও স্কুলে যেতে পারবে না? ঝিলিক তুমি একটু বোঝার চেষ্টা করো। ওর অ্যাটেন্ডেন্সের জন্য এরপরে তো গার্জেন কল হবে, আর এমনিতেও না স্কুলে সবাই আমাদের ফ্যামিলিকে নিয়ে হাসাহাসি করছে, কাম্মাকে নিয়ে হাসাহাসি করছে। একজন টিচার, তারপরে প্যারেন্টসরা, সব স্টুডেন্টসদের প্যারেন্টসরাও হাসাহাসি করছে। একজন বলছিল স্ক্যান্ডালাস ফ্যামিলি। ঝিলিক, আমি বলি কি, তুই ওদের কোনো কথায় কান দিস না, আর কোনো কথায় প্রতিবাদ করতে যাবি না। একটা কাজ কত ঝিলিক, খাবার বেড়ে রেখেছি, যা ভাইয়ের ঘরে নিয়ে যা, ভাইকে খাইয়ে দে। হ্যাঁ, যা যা যা, শিগগিরই যা। বাবা